স্টুডেন্ট আমি চণ্ডী দাস দে আজকে তোমাদের যেটা পড়াবো ক্লাস 10 আজকে তোমাদের যেটা পড়াবো যে ক্লাস 10 সিবিএসসি। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা পড়াচ্ছিলাম। অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা তোমাদের তো টেস্টে তোমাদের যে পোর্শন গুলো দিয়েছে তার মধ্যে আমার লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল যে পার্টটা ছিল, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল যে পার্টটা ছিল ওই পার্টটা বাকি ছিল। তো ওখানে আমি মোস্ট প্রবলি 3.3 এর যে সাবস্টিটিউশন ছিল সাবস্টিটিউশন অবধি আমি করিয়েছিলাম। তো আজকে তোমাদের যে 3.4 বা মানে যে ধরো ক্রস মাল্টিপ্লিকেশন বা যে এলিমিনেশন এইসব মেথড গুলো রয়েছে, এইসব মেথড গুলো আমি তোমাদেরকে করাবো এবং সব ম্যাথ করাবো না, বেসিক্যালি যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই ইম্পর্টেন্ট ম্যাথ গুলো কিন্তু কিছু কিছু করে করিয়ে দেবো। ঠিক আছে, তো 3.4 এর যে মেথডটি রয়েছে, এট ফার্স্ট যে মেথডটি রয়েছে যে এলিমিনেশন আমি 3.4 কোশ্চেন নাম্বার 1 এ 4টা ম্যাথ রয়েছে, 4টা ম্যাথের মধ্যে আমি দুটো ম্যাথ করাচ্ছি। ওকে, ঠিক আছে, দুটো ম্যাথ করাচ্ছি। তো কোশ্চেন নাম্বার 1 এর কোশ্চেন নাম্বার 2 স্টুডেন্ট এলিমিনেশন এখান থেকে তোমরা দেখেই বুঝতে পারছো এলিমিনেশন মানে এলিমিনেট করতে হবে। ইউ হ্যাভ টু এলিমিনেট এক্স অর ওয়াই কে তোমাকে এলিমিনেট করতে হবে। এলিমিনেট করে তোমাকে কি করতে হবে, সলভ করে এক্স আর ওয়াই এর যে ভ্যালু হয়, এক্স আর ওয়াই এর যে ভ্যালুটা তোমাদেরকে কি করতে হবে না বের করাতে হবে। তো এট ফার্স্ট স্টুডেন্ট লক্ষ্য করে দেখো, আমি 1 এর 2 যেটা করছি, 1 এর 2 এরটা স্টার্ট করছি। x plus 4y is equal to 10, 2x minus 2y is equal to 2। স্টুডেন্ট লক্ষ্য করো এখানে দেখো 2x minus 2y is equal to 2 রয়েছে। তো এখানে আমি এট ফার্স্ট যেহেতু দেখো যদি আমরা y টাকে এলিমিনেট করতে চাই তো y টাকে অ্যাড করে দিলে, যদি y টাকে আমরা অ্যাড করে দিই, y টাকে মানে এই দুটো ইকুয়েশনকে অ্যাড করে দিই, তো স্টুডেন্ট দেখো এটাকে আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তো এখানে এটাকে আমরা যদি এট ফার্স্ট এটাকে ইকুয়েশন 1, এটাকে যদি আমরা ইকুয়েশন 2 দিই, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই। তো স্টুডেন্ট এখানে লিখতে হবে যে মাল্টিপ্লাই 1 by 1 and 2 by 2। তো স্টুডেন্ট লক্ষ্য করো এটাকে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 3x plus 4y is equal to 10, এখানে 2 to the 4x minus 4y is equal to 4। তো স্টুডেন্ট দেখো আমরা যদি অ্যাড করি এই দুটোকে, যদি আমরা ইকুয়েশন দুটোকে অ্যাড করলে কি হবে স্টুডেন্ট দেখো এখানে 4y কেটে আছে, তো এখানে 3 4 যা 7x is equal to হয়ে যাচ্ছে কত 14, তাহলে x is equal to 14/7 is equal to হয়ে গেল কত না 2। স্টুডেন্ট লক্ষ্য করে দেখো এখানে x এর ভ্যালুটা কত বের হচ্ছে না, x এর ভ্যালুটা বের হচ্ছে 2। ঠিক আছে, এরপর আমাদেরকে কি করতে হবে, যেটা করতে হবে যে x এর যে ভ্যালুটা রয়েছে, x এর ভ্যালুটা কি করতে হবে, যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দিতে হবে। x এর ভ্যালুটা সাবস্টিটিউট করে দিলে আমরা কি করব না y এর ভ্যালুটা পেয়ে যাব। দেখো লক্ষ্য করে দেখো যে put x is equal to 2 in 1 we get, ঠিক আছে, 1 ইকুয়েশনে কি করব x is equal to 2 পুট করে দেব। তাহলে আমরা যদি ইকুয়েশনটা তুলে নিই, ইকুয়েশনটা কত আছে 3x plus 4y is equal to 10, x এর জায়গায় 2, তার মানে 3 into 2 plus 4y is equal to 10, তাহলে 6 plus 4y is equal to 10। তাহলে এখান থেকে দেখো যে 4y is equal to 10 minus 6, তাহলে 4y is equal to 6 minus 10 is equal to 4, তাহলে y is equal to 4/4 is equal to 1। দেখো স্টুডেন্ট লক্ষ্য করে এখানে x আর y এর যে ভ্যালুগুলো, x আর y এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে যে x is equal to কত বেরিয়েছে, x is equal to 2 আর y is equal to কত বেরিয়েছে, y is equal to 1। তো স্টুডেন্ট এরপর আমরা নেক্সট ম্যাথে চলে যাব, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা নেক্সট ম্যাথে চলে যাব, এরপর আমরা চলে যাচ্ছি স্টুডেন্ট 4 এর ম্যাথ যেটা আছে 1 এর 4। যেটা আছে x/2 plus 2y/3 is equal to -1 আর x minus y/3
ইকুয়াল টু 3। তো স্টুডেন্ট লক্ষ্য করে দেখো, এখানে আমরা এক্সটাকে কাটাবো, ওয়াইটাকে কাটালে হয়ে যাবে, ওয়াইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে, কিন্তু আমরা এখানে এক্সটাকে একটা আলাদা মেথডে করার চেষ্টা করছি। তো এক্সটাকে যদি আমাদেরকে এলিমিনেট করতে হয়, এক্সটাকে যদি আমাদেরকে এলিমিনেট করতে হয়, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, আর এটাকে মাল্টিপ্লাই করব কত দিয়ে? হাফ দিয়ে। এটাকে মাল্টিপ্লাই করব হাফ দিয়ে, এটাকে ওয়াইটাকে মাল্টিপ্লাই, ওয়াইটাকে এলিমিনেট করলে ইজিতেই হয়ে যেত, কিন্তু এখানে আমরা কি করছি তোমাদেরকে বোঝানোর জন্য আমি এক্সটাকে এলিমিনেট করার চেষ্টা করছি। দেখো স্টুডেন্ট কি হবে, তো এখানে x বাই 2 এটাকে y দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে 2y বাই 3 ইকুয়াল টু -1। এবার এটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে x বাই 2 মাইনাস y বাই 6 ইকুয়াল টু 3 বাই 2। দেখো এখানে দেখো x বাই 2 সেম আছে, কিন্তু এটাকে যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু কাটবে না। তো এখানে আমাদেরকে কি করতে হবে? সাবট্রাক্ট করতে হবে। তো সাবট্রাক্ট করলে যদি দেখা যায় স্টুডেন্ট লক্ষ্য করে দেখো, এখানে প্লাস আছে, প্লাস থাকলে এখানে কি হবে? মাইনাস হবে। এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে প্লাস হবে। সাবট্রাকশনের সময় কি হয় না, সাইন গুলো চেঞ্জ হয়ে যায়, সাবট্রাকশনের সময় সাইন গুলো চেঞ্জ হয়ে যায়। তো এখানে দেখো স্টুডেন্ট, এখানে প্লাস আছে, তার মানে এখানে মাইনাস হবে, তাহলে x বাই 2 কেটে গেল। তার মানে এখানে কত হচ্ছে না, 2y বাই 3 প্লাস y বাই 6 ইকুয়াল টু -1 মাইনাস 3 বাই 2। দেখতে পেয়েছো? তাহলে এখানে দেখো, এরপর যদি আমরা ক্যালকুলেশন করি, 3 আর 6 এর এলসিএম 6, 3 টু 6, এখানে 4y, 6 1 6 y, এখানে হচ্ছে যে 2, তাহলে এখানে -2 -3। তাহলে লক্ষ্য করে দেখো, এরপর আমি উপরটা এটা মুছে দিলাম একটু, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত না, 5y বাই 6 ইকুয়াল টু -5 বাই 2। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে 5 টু 10y ইকুয়াল টু -30, তাহলে y ইকুয়াল টু -30 বাই 10 ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত না, -3। তাহলে y ইকুয়াল টু, স্টুডেন্ট ভালো করে লক্ষ্য করে দেখো যে y এর যে ভ্যালুটা, y এর ভ্যালুটা কত বের হচ্ছে না, y এর ভ্যালুটা বের হচ্ছে -3। এরপর আমরা কি করব, যে y এর যে ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দিবে, পুট করে দিলে কি করবে না, x এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। ঠিক আছে? তো স্টুডেন্ট এই হলো এলিমিনেশন মেথড। এরপর এলিমিনেশন মেথডের কোশ্চেন নাম্বার 2 তে তোমাদের ওয়ার্ড প্রবলেম রয়েছে, ওয়ার্ড প্রবলেম দেওয়া রয়েছে, 5টা ওয়ার্ড প্রবলেম দেওয়া রয়েছে। ঠিক আছে? 5টা ওয়ার্ড প্রবলেম দেওয়া রয়েছে, আমি দুটো কি 3টা করিয়ে দিচ্ছি। ওকে, দেখো স্টুডেন্ট, আমি ইকুয়েশন গুলো ফরমেশন করে দেবো, তোমরা কিন্তু স্টুডেন্ট সলভ গুলো কিন্তু করবে, মাস্ট সলভ গুলো কিন্তু করবে। ঠিক আছে? এখানে তোমাদের কোশ্চেন নাম্বার 2 তে, কোশ্চেন নাম্বার 2 তে কোশ্চেন নাম্বার 2 যেটা আছে, তো প্রথমে ফার্স্টের যে ম্যাথটা রয়েছে ডিনোমিনেটর নিউমিনেটর ম্যাথ, ফার্স্টের যে ম্যাথটা রয়েছে ডিনোমিনেটর এন্ড নিউমিনেটর ম্যাথ, এটা ইজি, আশা করি তোমরা করতে পারবে। ঠিক আছে? আমরা যে একটা 2 এর যে ম্যাথটা রয়েছে, 2 এর ম্যাথটা করছি, কোশ্চেন নাম্বার 2 এর 2। বলে 5 years ago Nuri was thrice as old as Sonu. 10 years later Nuri will be thrice as old as Sonu. How old are Nuri and Sonu? Okay, তাহলে আমি নুরির যে এজটা রয়েছে, নুরির প্রেজেন্ট এজ is equal to x years। আচ্ছা, আর সোনুর যে প্রেজেন্ট এজ is equal to y years। এই দুটো জিনিস ধরে নিলাম। তো ফার্স্ট কন্ডিশন কি বলছে? ফার্স্ট কন্ডিশনে কি বলছে যে 5 years ago Nuri was, তাহলে 5 years ago নুরি যদি এখন x years বয়স হয়, তাহলে 5 years ago নুরির এজটা কত হবে? obviously x - 5। বলছে যে নুরি was thrice as old as Sonu, মানে সোনুর এজের থ্রাইস 5 years ago, তার মানে
সোনুর এজটা কত হবে? y মাইনাস 5 হবে। বলছে সোনুর এজের সাইজ, সোনুর এজের সাইজ মানে 3 ইনটু এটা। ওকে, তাহলে এখান থেকে কি হয়ে যাবে? তাহলে x মাইনাস 5 ইকুয়াল টু 3y মাইনাস 15। তাহলে এখান থেকে x মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 15 প্লাস 5। তাহলে এখান থেকে x মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 10। তো স্টুডেন্ট দেখো এখান থেকে একটা আমার ইকুয়েশন বেরিয়ে গেছে। তো স্টুডেন্ট নেক্সট যে কন্ডিশনটা বলছে 10 ইয়ার্স লেটার, সেকেন্ড কন্ডিশন। স্টুডেন্ট সেকেন্ড কন্ডিশন দেখো, বলছে 10 ইয়ার্স লেটার, 10 বছর, 10 ইয়ার্স লেটার 10 বছর পরে, ঠিক আছে, বলছে নুরি উইল বি, 10 বছর পরে, তার মানে নুরি এজটা কত হবে? x প্লাস 10। ঠিক আছে, নুরি উইল বি টুয়াইস ওল্ড অফ সোনু, তাহলে 2 ইনটু সোনুর প্রেজেন্ট টুয়াইস এটা, তার মানে এখান থেকে কত হবে? তাহলে x প্লাস 10 ইকুয়াল টু 2y প্লাস 20। তাহলে x মাইনাস 2y ইকুয়াল টু 20 মাইনাস 10। তাহলে এখান থেকে x মাইনাস 2y ইকুয়াল টু 10। দুটো ইকুয়েশন চলে আসছে। দুটো ইকুয়েশনকে কি করবে না সলভ করবে। সলভ করলে কি হবে? সলভ করলে কি হবে না তোমার যে x আর y এর ভ্যালুটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো স্টুডেন্ট আমি এরপর নেক্সট ম্যাথে যাচ্ছি। এরপর 4 এর যে ম্যাথটা আছে, 4 এর যে ম্যাথটা আছে, 4 এর ম্যাথটা আমি করাবো। ঠিক আছে, দেখো 4 এর ম্যাথটা কি আছে। বলছে বিনা ওয়েন্ট টু ব্যাংক টু উইথড্র রুপিস 2000। ব্যাংকে গেছে, কত তুলেছে না 2000 রুপিস, রুপিস 2000। সি আস্কড দ্য ক্যাশিয়ার টু গিভ হার রুপিস 50 and 100 রুপি নোট। ঠিক আছে, বিনা গট 25 নোটস অল। ঠিক আছে, কি বলেছে কত কত নোট নিয়েছে, কত কত নোট নিয়েছে? 50 নোট নিয়েছে আর 100 এর নোট নিয়েছে। টোটাল নোটস কত? টোটাল নোটস কত না 25। আর টোটাল ক্যাশটা কত? টোটাল ক্যাশটা হচ্ছে 2000। তাহলে আমি যদি ধরে নিই যে 50 রুপিসের নোট x নিয়েছিল আর 100 রুপিসের নোট y নিয়েছিল। 50 রুপিসের নোট নিয়েছিল x আর 100 রুপিসের নোট নিয়েছিল y। তাহলে ফার্স্ট কন্ডিশন কি বলছে? ফার্স্ট কন্ডিশন হবে কি? ফার্স্ট কন্ডিশন বলছে যে কি না 50x প্লাস 100y ইকুয়াল টু 2000। কারণ আমার কাছে যদি এক্সটা 15, আমার কাছে সাপোজ 20টা 20টা আমার কাছে 10 রুপিস নোট রয়েছে, তাহলে তার টোটাল প্রাইস ভ্যালু কত? 20 ইন্টু 10। তেমনি এখানে আমার কাছে আমি দেখতে পাচ্ছি যে 50 নোট আছে, 50 নোট আছে কোটা না এক্সটা, তার মানে তার প্রাইস ভ্যালু কত? 50 ইন্টু এক্স। আর 100 এর নোট আছে কত? ওয়াইটা, তার মানে তার প্রাইস ভ্যালু কত? 100 ইন্টু ওয়াই। কিন্তু টোটাল প্রাইস ভ্যালুটা কত? টোটাল সেই ভ্যালুটা কত তুলেছে? টোটাল ভ্যালুটা তুলেছে 2000। বুঝতে পেরেছো? আর একটা জিনিস হচ্ছে কি টোটাল নোট, টোটাল নোট কতগুলো? 25। তার মানে x প্লাস ওয়াই, সেকেন্ড কন্ডিশন x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 25। দুটো ইকুয়েশন বেরিয়ে গেছে, দুটো ইকুয়েশনকে সলভ করবে। আই হোপ এলিমিনেশন অথবা সাবস্টিটিউশন, এখন তো তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন শিখোনি। ক্রস মাল্টিপ্লিকেশন নেক্সট এক্সারসাইজে আসে তোমাদের ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন যখন শিখবে তখন তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারবে। তো স্টুডেন্ট নেক্সট আমি 5 এর ম্যাথটা চলে যাচ্ছি। এটা বুঝে দিলাম তাহলে বলছে যে a lending library has a fixed charge for the first 3 days and the additional charge for after day thereafter। বলছে যে একটা লেন্ডিং লাইব্রেরি রয়েছে, লেন্ডিং লাইব্রেরি ফার্স্ট যে 3 days চার্জ সেটা কিন্তু তার ফিক্সড।
3 days এর চার্জ হচ্ছে ফিক্সড এন্ড অ্যাডিশনাল চার্জ বলছে অ্যাডিশনাল চার্জ মানে একটা লাইব্রেরি রয়েছে লাইব্রেরিতে ফার্স্ট 3 days এর যে চার্জটা ফার্স্ট 3 days এর চার্জটা হচ্ছে আমি ধরে নিচ্ছি x ফার্স্ট 3 days charge is equal to rupees x rupees x okay तो फास्ट 3 days चार्ज হচ্ছে কত না rupees x আর পরের যে ডে গুলো থাকবে পরের যে ইচ ডে গুলো থাকবে সেখানে চার্জ কত সেখানে চার্জ হচ্ছে যে y and the additional charge for each day is equal to rupees y তো বলছে Sarita paid 27 rupees for a book kept for 7 days. Sarita কদিন রেখেছিল না 7 days রেখেছিল তো 7 days তো ফার্স্ট কন্ডিশন তো রেখেছে কদিন না 7 days 7 days এর মধ্যে 3 days এ তো তার ফিক্স চার্জ রিমেইনিং থাকছে কত না 4 days রিমেইনিং থাকছে 4 days তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন তাহলে 3 days এর তো চার্জ ফিক্সড তাহলে x আর 4 days এ y করে তার মানে 4y x plus 4y is equal to 27 ওকে নেক্সট কি বলছে সুজি pays 21 kept 5 days সুজি সেকেন্ড কন্ডিশন সুজি 5 days রেখেছিল 5 days এ 3 plus 2 ঠিক আছে তার মানে কত হবে 3 days এ তো ফিক্সড চার্জ x আর 2 z এর জন্য 2y is equal to 21 দুটো ইকুয়েশন হয়ে গেছে দেখো সলভ করবে x আর y টা পেয়ে যাবে তো স্টুডেন্ট আমার কিন্তু যেটা 3.4 যেটা হলো 3.4 টা আমি কমপ্লিট করে দিলাম এরপর স্টুডেন্ট আমি নেক্সট চলে যাব 3.5 3.5 যেটা আছে এক্সারসাইজ তো এখানে তো কিছু কন্ডিশন রয়েছে ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে ইনফাইনাইটলি মেনি সলিউশন ঠিক আছে নো সলিউশন আর ইউনিক সলিউশন এই তিনটা জিনিস তোমাদেরকে জানতে হবে তো এট ফার্স্ট কন্ডিশন আমি যেটা লিখবো যে a1/a2 তো ধরো a1x plus b1y plus c1 is equal to 0 এটা একটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল সেকেন্ড আমি একটা লিনিয়ার ইকুয়েশন লিখছি ধরো a2x plus b2y plus c2 is equal to 0 এটা একটা লিনিয়ার ইকুয়েশন ওকে স্টুডেন্ট এখানে দেখো x এর কোএফিসিয়েন্ট কি x এর কোএফিসিয়েন্ট হচ্ছে a1 আর a2 এখানে y এর কোএফিসিয়েন্ট কি b1 আর b2 এখানে x এর কোএফিসিয়েন্ট কি c1 আর c2 বলছে যে এরপর আমি কন্ডিশন গুলো আসব তো ফার্স্ট কন্ডিশন কি না যদি a1/a2 is equal to b1/b2 not is equal to যদি c1/c2 হয় তখন কি হবে লাইনস গুলো এগুলো তো একটা লাইন ঠিক আছে লাইনস গুলো কি হবে না প্যারালাল হবে ঠিক আছে তারপরে কি হবে না নট ইন্টারসেক্ট ঠিক আছে আর নো সলিউশন এই তিনটা কেস হবে তার মানে যদি a1/a2 is equal to b1/b2 not is equal to c1/c2 হয় তাহলে কি হবে প্যারালাল হবে নট ইন্টারসেক্ট হবে মানে ইন্টারসেক্ট করবে না আর নো সলিউশন মানে কোনো সলিউশন থাকবে না তো স্টুডেন্ট দেখো তো এখানে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন কি হবে না a1/a2 not is equal to যদি b1/b2 হয় তখন কি হবে ঠিক আছে তখন কি হবে ইন্টারসেক্ট হবে
ঠিক আছে, আর কি হবে না ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন। ঠিক আছে, তো স্টুডেন্ট নেক্সট যেটা আছে থার্ড কন্ডিশন হচ্ছে কি, দেখে নাও এগুলো একটু। থার্ড কন্ডিশন কি হবে দেখা যাক। তো থার্ড কন্ডিশন যেটা বলছে যে কি, থার্ড কন্ডিশন হচ্ছে কি না a1 by a2 is equal to b1 by b2 is equal to c1 by c2 যদি এটা হয় তখন কি হবে না ইনফাইনাইটলি মেনি সলিউশন, ইনফাইনাইটলি মেনি সলিউশন। ঠিক আছে, আর লাইনস গুলো কি হবে, দুটো লাইনস কি হবে না ওভারল্যাপিং হবে। ওভারল্যাপিং, ওভারল্যাপিং মিন্স একটা লাইনের উপর আর একটা লাইন পড়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ওভারল্যাপিং। ঠিক আছে, তো স্টুডেন্ট এখানে দেখো যে 3.5 যে আছে, 3.5 এর যে চারটা ম্যাথ আছে, কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং linear equation has unique solution, no solution or infinitely many solution? In each case there is a unique solution, find using cross multiplication। বলছে যে চারটে ম্যাথ দেওয়া হয়েছে, চারটা ম্যাথের কোনোটাই নো সলিউশন, কোনোটাই ইউনিক সলিউশন, কোনোটাই ইনফাইনাইটলি মেনি সলিউশন, যেটা যেটা ইচ্ছা হতে পারে। বলছে যেটা ইউনিক সলিউশন আছে ইউ হ্যাভ টু ফাইন্ড দিস বাই ক্রস মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তো স্টুডেন্ট দেখো আমি 2 এর ম্যাথটা করছি, 2 এর ম্যাথটা করছি, দেখো কি হয়। 1 এর 2 কি আছে ম্যাথটা, 2x plus y is equal to 5, 3x plus 2y is equal to 8। দেখতে পেয়েছো ম্যাথটা? তো এট ফার্স্ট আমি কি করব, এটাকে এদিকে নিয়ে চলে যাবো। তার মানে কি হবে না 2x plus y minus 5 is equal to 0, 3x plus 2y minus 8 is equal to 0। দেখো দুটো ইকুয়েশন, তাহলে a1 by a2, a1 by a2 is equal to কত হচ্ছে 2 by 2, b1 by b2 is equal to কত হচ্ছে 1 by 2, c1 by c2 is equal to কত হচ্ছে না -5 by -8। এটা তার মানে দেখো a1 by, ওকে, তার মানে কি হবে, therefore the equations have unique solution। কি হবে, এদের ইউনিক সলিউশন হবে। তো ইউনিক সলিউশনটা আমাদেরকে কি করতে হবে, ফাইন্ড করতে হবে। কিভাবে ফাইন্ড করতে হবে, বাই ক্রস মাল্টিপ্লিকেশন। তো ক্রস মাল্টিপ্লিকেশন করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, ভালো করে লক্ষ্য করে দেখো। তো এখানে লিখে দিবে কি না therefore the lines have unique solution। আফটার ইট কি হবে, এরপর আমাদেরকে করতে হবে। দেখো এটা, তো প্রথমে আমরা কি করব, এক্স ওয়াই আর যে কনস্ট্যান্টটা আছে তাদের যে কোফিসিয়েন্ট গুলো আছে কোফিসিয়েন্ট গুলো লিখে নেব। তার মানে 2 1 -5, এখানে দেখো 3 2, এখানে হচ্ছে কত না -8, কোফিসিয়েন্ট গুলো লিখে নিলাম। এরপর আমাদেরকে এরকম করতে হবে x বাই, সব ক্ষেত্রে এটি লিখতে হবে y বাই, এখানে 1 বাই লিখে নিলাম। এরপরে যখন x বাই করব তখন এটাকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, এটাকে বাদ, ওকে, এর সাথে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে 8 ইনটু -1, তার মানে কত হলো না -8। লক্ষ্য করে দেখো, আমি ভালোভাবে আবার বলছি, যখন x এর ভ্যালু আমরা বের করাবো তখন কি করব, x এর যে এটা আছে কলামটা আছে, x এর কলামটাকে আমরা বাদ দেবো, বাদ দিয়েছি, এটার সাথে এটার গুণ আর এইটার সাথে এটার গুণ।
মাঝখানে কিন্তু মাইনাস চিহ্ন, মাইনাস সাইন 5 টু যা -10। ভালো করে লক্ষ্য করে দেখো। তো এরপর y এর কাজ, এরপর এটা মুছে দিলাম। y এর যখন করব তখন y এর কলাম বাদ দিয়ে দিয়েছি। দেখো পড়ে রয়েছে এটা আর এটা, কিন্তু y এর সময় মাল্টিপ্লাইটা উল্টা দিক থেকে হবে, মানে মাল্টিপ্লাইটা হবে এই দিক থেকে, এটা তো -5 আর 3 -15, মাঝখানে কিন্তু মাইনাস সাইন, আর এইটার সাথে এইটা -8 × 2 এটা মাইনাস হলো। তাহলে x এর সময় যে দিক থেকে মাল্টিপ্লাইটা শুরু হচ্ছে, y এর সময় তার ঠিক কিন্তু উল্টা দিক থেকে মাল্টিপ্লাইটা হচ্ছে। ওকে স্টুডেন্ট, মুছছি এটা। এরপরে আমরা কনস্ট্যান্ট টার্মটাকে যখন করব, মানে 1টা, তখন এটাকে বাদ দেবো, আর মাল্টিপ্লাইটা x এর সময় যেদিকে হয়েছিল এই কনস্ট্যান্ট টার্মের ক্ষেত্রেও সেই দিক থেকে হবে, মানে এই দিক থেকে মাল্টিপ্লাইটা হবে। 2 টু যা 4, মাঝখানে মাইনাস, 3 1 যা 3, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। এরপর x বাই -8 প্লাস 10, y বাই -15 প্লাস 16, 1 বাই 4 -3 হলো 1। তাহলে এখানে x বাই 2, y বাই 1, 1 বাই 1, এখানে অবধি দেখো। তো স্টুডেন্ট এরপর আমি কি করব, এরপর x এর সঙ্গে একবার এই কনস্ট্যান্ট টার্মটাকে নেব, তার মানে কি হবে দেখো, মুছছি আমি। তার মানে x বাই 2 ইকুয়াল টু 1 বাই 1, ক্রস মাল্টিপ্লিকেশন, x ইকুয়াল টু হলো কত 2, আর y এর সঙ্গে এটাকে একবার নেব, তাহলে y বাই 1 ইকুয়াল টু 1 বাই 1, তাহলে y ইকুয়াল টু হলো 1। therefore the solution is x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 1। এই গেল আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন। তো স্টুডেন্ট এরপর আমরা যেটা চলে যাবো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে যে k এর ভ্যালু বের করা হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2 তে যেটা রয়েছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ k, এর ভ্যালু তোমাদেরকে ফাইন্ড করতে হবে। তো k এর ভ্যালু ফাইন্ড করার জন্য স্টুডেন্ট এখানে দুটো ম্যাথ দেওয়া রয়েছে, তো আমি সেকেন্ড ম্যাথটা করাচ্ছি, ঠিক আছে। সেকেন্ড ম্যাথটা করাচ্ছি, এখানে বলে দেওয়া রয়েছে যে কোশ্চেন নাম্বার 2 তে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ a and b, সরি কোশ্চেন নাম্বার 2, হ্যাঁ এখানে কি বলে দেওয়া রয়েছে, হ্যাঁ ফর হুইচ ভ্যালু অফ k will the following pair of linear equation have no solution। তো আমি ইকুয়েশন দুটো তুলছি, যে ইকুয়েশন দুটো আছে 3x plus y is equal to 1, 2k minus 1 into x, k minus 1 into y is equal to 2k plus 1। কি রয়েছে বলছে হ্যাভ নো সলিউশন, কোনো সলিউশন নেই, হ্যাভ নো সলিউশন। তাহলে নো সলিউশন হলে কি হয় না, আমাদেরকে যেটা করতে হয়, নো সলিউশন মানে a1 বাই a2, কন্ডিশনটা কি, নো সলিউশনের যে কন্ডিশন, নো সলিউশনের কন্ডিশন হচ্ছে যে কি না a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 নট ইজ ইকুয়াল টু c1 বাই c2। এটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। তো দেখো এরপরে এগুলোকে একটা আমি সাজিয়ে নেবো, ইকুয়েশনগুলো যদি একটু সাজিয়ে নিই তাহলে কি হবে, 3x plus y
মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে যে আমার কন্ডিশন। আর কি হবে না 2k মাইনাস 1 ইন্টু এক্স প্লাস k মাইনাস 1 ইন্টু ওয়াই, আর এটা যদি এদিকে আসে, এটা যদি এদিকে আসে হবে মাইনাস 2k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো স্টুডেন্ট লক্ষ্য করো, তাহলে 2k মাইনাস 1 ইন্টু এক্স প্লাস k মাইনাস 1 ইন্টু ওয়াই, যেটা মাইনাস কমন নিয়ে যাবে, কমন নিয়ে হয়ে গেল কত 2k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা এরপর স্টুডেন্ট আমরা কি করব না যে a1 বাই a2, a1 বাই a2 মানে দুটো ইকুয়েশনের যে x এর যে কোএফিসিয়েন্ট গুলো রয়েছে সেগুলোকে আমরা লিখব। তাহলে a1 বাই a2 ইজ ইকুয়াল টু, এখানে a1 টা কত, এখানে a1 টা হচ্ছে 3, তাহলে 3 বাই 2k মাইনাস 1 মানে x এর যে কোএফিসিয়েন্ট। এবারে b1 বাই b2, তাহলে এখানে 1 রয়েছে, তাহলে 1 বাই k মাইনাস 1, c1 বাই c2, তাহলে এখানে মাইনাস 1 বাই মাইনাস অফ 2k প্লাস 1। এরপর কি কন্ডিশন বলছে, নো সলিউশন মিন্স a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2। তাহলে আমরা ওটা করব। তাহলে a1 বাই a2 দেখো একটু মুছে দিচ্ছি, একটু দেখে নাও। তো স্টুডেন্ট দেখো, তো a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2, তাহলে 3 বাই 2k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই k মাইনাস 1। মাল্টিপ্লিকেশন করো সবাই, কি হবে ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে k ইজ ইকুয়াল টু কত। তো এইরকম ভাবে যে যে ধরো 1 এর ম্যাথটা, 1 এর ম্যাথ যেটা রয়েছে, 1 এর ম্যাথটা যেটা বলে দেওয়া রয়েছে যে হ্যাভ এন ইনফাইনাইটলি নাম্বার অফ সলিউশন। ইনফাইনাইটলি নাম্বার অফ সলিউশন মানে a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2। তো স্টুডেন্ট আমি তোমাদেরকে সাজেস্ট করব যে 2 এর দাগে কোশ্চেন নাম্বার 2 এর 1 2 তোমরা মাস্ট করবে, ওখান থেকে একটা কোশ্চেন পড়ার চান্স কিন্তু 90%। এটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 2 এর 1 এন্ড 2 আমি বলে দিলাম তোমাদেরকে, মারাত্মক ইম্পর্টেন্ট আছে, মারাত্মক ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু ডান দিস। এরপর কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে আছে সলভ দ্য ফলোইং পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন বাই সাবস্টিটিউশন এন্ড ক্রস মাল্টিপ্লিকেশন। বলছে এই যে লিনিয়ার ইকুয়েশন গুলো আছে তোমাদেরকে কি করতে হবে না সলভ করতে হবে, এগুলো আশা করি পারবে তোমরা। এরপর আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ যে ম্যাথ গুলো আছে, কোশ্চেন নাম্বার 4 এ যে ম্যাথ গুলো আছে সেগুলো আমরা করব। কোশ্চেন নাম্বার 4 এ কি আছে না ওয়ার্ড প্রবলেম আছে। কোশ্চেন নাম্বার 4 এ আমাদের 5টা ওয়ার্ড প্রবলেম রয়েছে, 5টা ওয়ার্ড প্রবলেমের আমি তোমাদেরকে দুটো করিয়ে দিচ্ছি। ওকে স্টুডেন্ট, কিন্তু তোমাদেরকে যেখানে আমি এটা বারবার বলছি, যেখানে তোমাদের প্রবলেম থাকবে ইউ মাস্ট কল মি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এ প্রথমে 1 এর বলছে যে এ পার্ট অফ মান্থলি হোস্টেল চার্জেস ইজ ফিক্সড। বলছে একটা যে হোস্টেল চার্জ রয়েছে তার একটা ফিক্সড চার্জ রয়েছে, এন্ড দ্য রিমেনিং ডিপেন্ড অন দ্য নাম্বার অফ ডেজ ওয়ান হ্যাজ টেকেন ফুড ইন দ্য মেস। বলছে একটা যারা হোস্টেলে আছে, হোস্টেলে যাদের আছে একটা ফিক্সড চার্জ আছে, আর যে রিমেনিংটা তারা কেমন ফুড নিয়েছে বা খেয়েছে কেমন তার উপরে ডিপেন্ড করছে। বলছে হোয়েন এ স্টুডেন্ট এ একটা স্টুডেন্ট টেক ফুড ফর 20 days he has to pay 1000। বলছে একটা স্টুডেন্ট যে 20 days খেয়েছে, ঠিক আছে, তাকে কত দিতে হচ্ছে 1000। আর স্টুডেন্ট বি বলছে হু টেক্স ফুড 26 days, 26 days যে ফুড নিয়েছে তাকে পে করতে হতে কত 1180। ফাইন্ড দ্য ফিক্সড চার্জ এন্ড দ্য কস্ট অফ ফুড পার ডে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে ফিক্স যে চার্জটা, ফিক্সড চার্জ হচ্ছে যে x and cost of food per day is equal to y।
তাহলে অবভিয়াসলি রুপিস। ওকে, তো কি বলছে, তো ফার্স্ট কন্ডিশন কি বলছে, ফার্স্ট কন্ডিশন বলছে যে একটা স্টুডেন্ট এ আমি লিখলাম, স্টুডেন্ট এ ফিক্স চার্জ তো দিতেই হচ্ছে সবাইকে, তাহলে এক্স প্লাস কতদিন খেয়েছে, কতদিন ফুড নিয়েছে, 20 ডেজ। তার মানে একদিনে যদি ওয়াই হয়, তাহলে অবভিয়াসলি 20 ডেজে কত হবে, একদিনে যদি ওয়াই হয় তাহলে 20 ডেজে কত হবে, 20 ওয়াই। তাহলে এক্স প্লাস 20 ওয়াই ইকুয়াল কত পে করতে হচ্ছে তাকে, 1000 রুপিস। সেকেন্ড কন্ডিশন, স্টুডেন্ট বি কি বলছে, কতদিন খেয়েছে, সে খেয়েছে কতদিন না 26 ডেজ, ঠিক আছে। তাহলে এক্স প্লাস, তাহলে 1 ডেজে ওয়াই, তাহলে 26 ডেজে 26 ওয়াই। তাকে কত পে করতে হচ্ছে, তাকে পে করতে হচ্ছে 1180। দুটো ইকুয়েশন হয়েছে, দুটো ইকুয়েশনকে সলভ করবে, এক্স আর ওয়াইটা ফাইন্ড করবে। তো স্টুডেন্ট এরপর আমি কি করব, 4 এর ম্যাথটা করাবো তোমাদের, মুছে দিচ্ছি। তো 4 এর ম্যাথটা কি আছে, প্লেস এ এন্ড বি আর 100 কিলোমিটার অ্যাপার্ট অন এ হাইওয়ে, ঠিক আছে। এটা এ প্লেস আর এটা বি প্লেস, বলছে কত কিলোমিটার অ্যাপার্ট না 100 কিলোমিটার অ্যাপার্ট অন এ হাইওয়ে। তো কি বলছে না, ওয়ান কার কি বলছে, one car start from A and another car from B at the same time। বলছে যে একটা কার কি করেছে না A থেকে স্টার্ট করেছে, একটা কার কি করেছে না A থেকে স্টার্ট করেছে, সেটা যা। আরেকটা কার কি করেছে, B থেকে স্টার্ট করেছে, এইখান থেকে স্টার্ট করেছে। at the same time if the car travels in the same direction, বলছে যে যদি কারগুলো ট্রাভেলস করে in the same direction, ঠিক আছে, they meet in 5 hours, ঠিক আছে। বলছে যে যদি সেম ডিরেকশনে যায়, মানে এদিকেও কারটা যাচ্ছে, এদিকে এই কারটা যাচ্ছে, বলে তারা যদি সেম ডিরেকশনে যায় তাহলে তারা কি হবে না 5 আওয়ার্সে মিট করবে। তাহলে আমি এটা লিখছি যে সেম ডিরেকশনে গেলে মিট করবে কত না 5 আওয়ার্সে মিট করবে, লক্ষ্য করবে। আর বলছে যে ইফ দে ট্রাভেলস ইচ আদার, বলছে তারা যদি ইচ আদারের দিকে যায়, মানে এ এদিকে আসছে আর এ এদিকে আসছে, বলছে তখন তারা মিট করবে কত না 1 আওয়ার। বলছে ইচ আদার যদি হয় তখন তারা মিট করবে কত না 1 আওয়ার। তো বলছে যে হোয়াট আর দ্য স্পিড অফ দ্য টু কার্স এর স্পিড কত ছিল, তো আমাদেরকে সেটা ইভালুয়েট করতে হবে, ঠিক আছে। তো আমি ফার্স্ট কারের স্পিড আর সেকেন্ড কারের যে স্পিড আছে সেটাকে আমি ধরে নেব, ঠিক আছে। তো আমি ফার্স্ট কারের স্পিডটাকে ধরে নেব, যে ফার্স্ট কারের স্পিড, যে ফার্স্ট কার যেটা রয়েছে, ফার্স্ট কারের স্পিড x কিমি পার আওয়ার, আর সেকেন্ড কারের স্পিড y কিমি পার আওয়ার। আচ্ছা, বলছে যে যখন কারগুলো সেম ডিরেকশনে যাবে, তখন কি হবে, তাদের ভেলোসিটিটা কি হবে না মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আর যখন কারগুলো কি হবে না
ইচ আদারের দিকে যাবে, মানে দুটোই একই দিকে যাচ্ছে, মানে যখন সেম ডিরেকশনে যাচ্ছে, যখন মানে ফার্স্ট কেসে কি হবে, ফর দা ফার্স্ট কেসে কি হবে না ভেলোসিটিটা কি হবে না x প্লাস ওয়াই, সরি x মাইনাস ওয়াই কিমি পার আওয়ার। আর যদি সেকেন্ড কেসে হয়, সেকেন্ড কেসে কি হচ্ছে ইচ আদারের দিকে যাচ্ছে, তখন কি হবে না সেকেন্ড কেসে তখন ভেলোসিটিটা হবে x প্লাস ওয়াই কিমি পার আওয়ার। তো স্টুডেন্ট কি বলছে না ফার্স্ট কেসে এরা 5 আওয়ার্সে মিট করছে, মানে এ 5 আওয়ার্সে দুটো 100 কিলোমিটার যাচ্ছে, তারপর ফার্স্ট কন্ডিশনে কি হবে 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 100, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তো এখান থেকে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 20। সেকেন্ড কন্ডিশন কি বলছে, সেকেন্ড কন্ডিশন 1 আওয়ার, 1 ইন্টু এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 100, এখান থেকে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 100, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন সলভ করবে, এক্স আর ওয়াইটাকে ফাইন্ড করবে। তো স্টুডেন্ট ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে গেছে, 40 মিনিটস হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আর যে এক্সারসাইজটা বাকি রইলো তোমাদের, তো এখানে ওয়ার্ড প্রবলেম গুলো করবে, আমি যেগুলো করালাম, বিশেষ করে কে এর ভ্যালু বের করানো, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ এন্ড বি, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশনটা একটা ভালো করে করলে, ওই তোমার নো সলিউশন, ঠিক আছে, ইনফাইনাইটলি মেনি সলিউশন, ঠিক আছে, এগুলো একটু ভালো করে করবে, তাহলে এখান থেকে কি করবে না কোশ্চেন আশা করি পেয়ে যাবে। থাকলো আজকে ভিডিওতে, পরের দিন আরো নেক্সট ভিডিও।